আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমাদের তাফসির শুরু হচ্ছে সূরা মুমিন বা সূরা গাফির হিসাবে পরিচিত এই সূরাটির 61 নম্বর আয়াত থেকে আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার দ্বীনের দিকে ডাকার জন্য কোরআনে পাকে অনেকবার তিনি আহ্বান করেছেন, নিজের পরিচয় তুলে ধরেছেন এবং যে মানুষ জিন ইনসানকে সৃষ্টি করেছেন তারা ইবাদতের জন্যে, তাদেরকে যে সমস্ত নেয়ামত দিয়ে পৃথিবীতে তিনি ধন্য করেছেন সেগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। যিনি সৃষ্টিকর্তা, যিনি সব কিছু তোমাকে দান করলেন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, পরিবার, স্বাস্থ্য, সুন্দর সম্পদ, অনেক কিছু, এই সব কিছু যিনি দিয়েছেন, সেই রবের কথা কি তোমরা ভুলে যেতে চাও? সেই রবের দিকে কি আসবে না? তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে তার অনেক সৃষ্টির মধ্যে আমাদের জন্য কি কি কল্যাণ রেখেছেন, কত আমাদের কাজে লাগার মতো জিনিস সৃষ্টি করে রেখে দিয়েছেন, সেগুলোর দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা। আল্লাহ হচ্ছেন সেই সত্তা, সেই জাতে পাক, যিনি তোমাদের জন্য রাত্র তৈরি করেছেন, রাত্রের সৃষ্টি করেছেন। সেই রাত্রে কেন রাত্র দিয়েছেন? লিতাসকুনু ফীহি, যাতে করে তোমরা প্রশান্তি পেতে পারো, রাতের মধ্যে সুকুন অর্জিত হয়। সুকুন হলো প্রশান্তি। মানুষের সারা দিনের ব্যস্ততা শেষে রাতের অন্ধকার ঢেকে দিয়েছেন, যাতে করে আলোর কারণে ঘুমের ডিস্টার্ব না হয়ে যায়। অন্ধকার ঢেলে দিয়েছেন এবং এই অন্ধকারে মানুষের যে ঘুমটা হয়ে গেলে সুকুন আসবে, আরাম আসবে, রেস্ট হয়ে যাবে, ক্লান্তি অবসাদ দূর হয়ে যাবে এবং পরের দিন সকালে নতুন এনার্জি নিয়ে আবার কাজে লেগে যাব। এই ব্যাটারি চার্জ হচ্ছে ঘুমের মধ্যে, এই ব্রেনের ব্যাটারি চার্জ হচ্ছে, ঠিক কি না? আমাদের ফোন ইউজ করতে করতে, মোবাইল ফোন ইউজ করতে করতে ব্যাটারি শেষ হয়ে যায়, তারপরে চার্জ দিলে আবার আলহামদুলিল্লাহ এনার্জি ফেরত আসে ফোনের। তা আমাদের একই অবস্থা। ফোন যখন চার্জ চলে যায় আমরা বলি, কি বলি আমরা বলেন তো? ফোন ডেড হয়ে গেছে। তা আবার চার্জ দিলে ফোন আবার জিন্দা হয়ে যায়, তাই না? তো ঠিক তেমনি আমাদেরকে আল্লাহ তাআলা ঘুমটাকে বলেছেন মৌত, ডেড। এটা সাময়িক মৃত্যু। চার্জ করলে আবার ইনশাআল্লাহ ঘুম থেকে উঠলে আবার অ্যাক্টিভ হয়ে যাব, জীবন্ত হয়ে যাব। এই মিল আছে অনেক, তাই না? সুবহানাল্লাহ। সৃষ্টির মধ্যে আমাদের জীবনকে বোঝার জন্য, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ককে মজবুত করার জন্যে অনেক এক্সাম্পল আছে। তো আল্লাহ তাআলা এই রাতটাকে দিয়েছেন সুকুন অর্জন করার জন্য। এই জন্য রাতের বেলায় ঘুমের বেশি অংশ যাওয়া দরকার। আমরা সবাই একটু এই ফিতনার মধ্যে পড়ে গেছি, জানেন কি? এই সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন, এগুলোর কারণে আগে মানুষ যত আর্লি ঘুমাতো, এখন ঘুমানো অনেক লেট হয়ে যায়, ঠিক কি না? এই একটা মুশকিল আমাদের জন্য এসে গেল। অনেক সময় একটা দরকারি জিনিস আপনি দেখতে গিয়েছেন, কিন্তু এরপরে দরকারের পরে ওই বেদরকারিটাও চলে আসলো। একবার হাত ঢুকালে বের করা, ক্লোজ করা ডিফিকাল্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু যাদেরকে আল্লাহ তৌফিক দেবেন, আল্লাহ যেন তাদের অন্তর্ভুক্ত করেন, যে সময়ের মূল্য বুঝতে হবে। এটা যেন আমাদের নফসকে ওইদিকে না নিয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রুটিনটাকে ঠিক রাখার জন্য তৌফিক দান করেন। এই অনেক চেষ্টা চালাতে হবে। একে অপরকে আমরা রিমাইন্ডার দেব যে না, রাত হয়ে গেছে। হাজব্যান্ড বেবিকে স্মরণ করে দিবে, বেবি হাজব্যান্ডকে স্মরণ করে দিবে, ছেলেমেয়েরা বাবা মাকে স্মরণ করে, বাবা মারা ছেলে মেয়েকে স্মরণ করে দিবে, দেরি হয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ো, ফজর পড়তে হবে, ফজরের আগে ওঠার জন্য তৌফিক দিলে সেটাও চেষ্টা করতে হবে। তো এই রাতটাকে আল্লাহ তাআলা দিয়েছেন ব্যস্ততার সময় না কাটানোর জন্য, তাই না? রাতটা বিশ্রামের জন্য। কিন্তু এখন মোবাইলে ঢুকে যদি 2 ঘন্টা ব্যয় করি, 1 ঘন্টা ব্যয় করি, তো আল্লাহর হুকুম মানলাম, আমরা কিন্তু অনেক ক্রাইম করে ফেলি, মনের অজান্তে ক্রাইম করে ফেলি। আমার আল্লাহ দিয়েছেন এক কাজের জন্য, আমি অন্য কাজে ব্যবহার করলাম, ঠিক না? তো এই রুটিনটাকে, এটাকে আল্লাহ তাআলার ফর্মুলাগুলোকে আমাদের মানলে এটা আমাদের জন্য দুনিয়ারও কল্যাণ আছে, স্বাস্থ্যের জন্য কল্যাণ আছে, আখিরাতেরও কল্যাণ আছে। হ্যাঁ, তো এখন আমাকে এবং আপনাদেরকে সবাইকে যেন আল্লাহ এটা আমল করার তৌফিক দান করেন। হ্যাঁ, একে অপরকে রিমাইন্ডার দেব। অনেক সময় বেখালে আমি করে ফেলতে পারি, আপনি বেখেয়াল করে ফেলতে পারেন। হ্যাঁ, আপনার
বিবি করে ফেলতে পারে, ছেলেমেয়েরা করে ফেলতে পারে। আমরা একে অপরকে রিমাইন্ডার দেবো যে রাতটা বেশি হয়ে গেছে, এখন ঘুমিয়ে যেতে হবে, আর এখন মোবাইলে থাকা যাবে না। তাহলে আল্লাহর হুকুমটা আমরা কাজে লাগালাম, এবং আল্লাহর ফর্মুলা ফলো করলে আমাদের শুধু আখিরাতের উপকার হবে না, দুনিয়ারও উপকার হবে, স্বাস্থ্যের উপকার হবে, মন মানসিকতার উপকার হবে, ব্রেনের জন্য উপকার হবে। ইন্নাল্লাহ, এবং তিনি বলেছেন যে লেতাসকুনু ফিহি, রাতের বেলা তোমরা শান্তির সাথে বিশ্রাম নেবে, আরাম করবে, তোমাদের প্রশান্তি আসবে। আর তিনি দিনে কি করেছেন, ওয়ান্নাহারা মুবসিরা, দিনকে তিনি আলোকিত করে দিয়েছেন, দিনের মধ্যে আলোর ব্যবস্থা করেছেন। এত বড় একটা লাইট জ্বালিয়ে রেখেছেন সারাদিন, 24 ঘন্টা জ্বলছে, 12 ঘন্টা চলছে, কোনো সময় বেশি কোনো সময় কম, দিনের সাইজ অনুযায়ী। এবং এটা মুবসিরা, এটা এত কিছু, এত আলো সব কিছুকে তোমাদেরকে দেখিয়ে দেয়। মুবসিরা বছর থেকে, বছর মানে চোখ, যেটা তোমাদেরকে দেখতে একদম আর কোনো আপত্তি থাকে না, বাধা থাকে না, এত এত আলোর ব্যবস্থা হয়ে যায়, সব কিছু দেখা যায়। দেখার জন্যেই দিনকে দিয়েছেন, আলোকিত করেছেন। এবং দেখে আমাদের অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। তো এই যে রাত এবং দিন, অন্ধকার এবং আলো, এগুলো আল্লাহর কি একটা অপরিসীম নিয়ামত না? এবং এগুলো সব ফ্রি দিয়েছেন। দিনের জন্য কত চার্জ পে করা লাগবে, রাতের জন্য কত পে করা লাগবে, রাতের অন্ধকারের জন্য কোনো বিল আসবে না, দিনের আলোর জন্য কোনো বিল আসবে না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ যে মানুষের প্রতি কত দয়া করেছেন, কত দান তাদেরকে দিয়ে, দান দক্ষিণা দিয়ে ভর্তি করে দিয়েছেন, কত নিয়ামত দিয়ে তাদেরকে অলঙ্কৃত করেছেন, কিন্তু অধিকাংশ মানুষই আল্লাহর এই শুকর আদায় করে না। কথাটা কতটুকু ঠিক? আমি আপনি আল্লাহ শুকর আদায় করি বলতে পারবো? সামান্যই করি, একেবারেই এত শতকরা 1% করি। যে সমস্ত নিয়ামতগুলো ভোগ করি, এগুলো শুকরিয়া আদায় করা বিরাট নিয়ামত। ইন শাকারতুম লাযিদান্নাকুম। শুকর আদায় করলে আল্লাহ আমাদের অনেক কিছু বাড়িয়ে দেবেন, আর না শুকর হয়ে গেলে কমে যাবে। যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা নিজের পরিচয় আমাদের কাছে তুলে ধরেন, যাতে আল্লাহ তাআলাকে চিনতে পারি এবং সেভাবে ডাকতে পারি, তাঁকে সেভাবে মানতে পারি, আমাদেরই কল্যাণ হবে। ওনাকে মানলে আল্লাহর অনেক লাভ হয়ে যাবে। লাভ কার হবে? আমাদের হবে, আমাদের হবে। এই আমাদেরকে লাভ দেওয়ার জন্য তো উনি ইন্তজার করে বসে আছেন, আমাদের অপেক্ষায় আছেন। এই হচ্ছেন তোমাদের আল্লাহ, যিনি তোমাদের রব, যিনি খালিকু কুল্লি শাইইন, যিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আসলে কোনো মাবুদ নাই। আজকে আমাদের মাবুদ হচ্ছেন আল্লাহ। মাবুদ অর্থ যার ইবাদত করা হয়, যার উপাসনা করা হয়, যার মানে কাছে কিছু চাওয়া হয়। এখন এই যে অন্য ধর্মের কথা বললাম, তাদের মাবুদ কি আল্লাহ? মূর্তিগুলো তাদের মাবুদ। আহারে, এই মূর্তিগুলো তাদের দ্বারা কোনো উপকার জীবনে কোনোদিন হতে পারে? 100টা মাবুদের এই মূর্তির পূজা করলে আপনার কোনো কাজে লাগবে? কোনো বিপদ আপদকে রক্ষা করতে পারবে? এই যে বলে যে অমুক মাবুদ আসলে ফসল ভালো হয়, অমুক মাবুদ না আসলে ফসল ভালো হয় না, এই সমস্ত কুসংস্কার, ভিত্তিহীন কথার কোনো মূল্য আছে? ওই রকম মাবুদ থেকে সরিয়ে আল্লাহ আপনাকে যে আসল মাবুদের কাছে নিয়ে এসেছেন, যে আসল রবকে যে আমরা মাবুদ হিসাবে পেয়েছি, বুঝতে পেরেছি, কত বড় নিয়ামত এটা। ফাআন্না তুফাকুন। তাহলে তোমরা কিসের ভিত্তিতে এই মিথ্যা মাবুদগুলো জোগাড় করো? অনেক মাবুদ আছে, শরীক আছে আল্লাহ তাআলার, সেগুলোকে তোমরা নিজের কাছে ধরে নাও যে এগুলো হচ্ছে তাদের অনেক ক্ষমতা আছে, অনেক কিছু করতে পারে। হ্যাঁ, এইভাবে তাদের অনেকগুলো, আরবদের 360টি মাবুদ ছিল, হিন্দুদের বিভিন্ন মূর্তি আছে, বিভিন্ন মাবুদ আছে, কিন্তু মুসলমানদের এই সমস্ত মাবুদ নাই। কিন্তু মুসলমানরা কিছু মাবুদ বানিয়ে নিয়েছে। বলেন তো কি সেগুলো? বিভিন্ন মাজার কেন্দ্রিক, শিরক কেন্দ্রিক। এই দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর শিরকের মধ্যে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, আর মাজারের মধ্যে কি? শিরক।
কাযালিকা ইউফাকুল্লাযীনা কানু বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। এই যে আরব দেশের লোকেরা বিভিন্ন মূর্তিগুলো, বিভিন্ন ইয়েগুলোকে এভাবে তারা মাবুদ বানিয়েছিল। আর আখিরি জামানায় মাজার থেকে শুরু করে বিভিন্ন ক্ষমতাধর শক্তির কাছে মানুষ পাওয়ার আশায় যে ধর্ণা দেয়, এই যে শিরকগুলো মানুষ ওদিকে এত এত বিশ্বাস, এত ভরসা, আল্লাহর প্রতি এত ভরসা থাকে না। হ্যাঁ, কোনো ব্যক্তির উপরে যেভাবে ভরসা সৃষ্টি হয়ে যায়, এইটা একটি বড় ধরনের শিরকের মধ্যে চলে যায় মানুষ, তাওহীদের পরিপন্থী। আর বিশেষ করে যারা আরব দেশে মূর্তিগুলো পূজা করেছিল, আল্লাহকে বাদ দিয়ে ওদের কাছে গিয়েছে, এই সমস্ত কিছুই মানুষের বানানো মন গড়া আল্লাহর প্রতি অপবাদ দেওয়া যে তার শিরক আছে। লাব্বাইকা লা শারীকা লাকা, হ্যাঁ, তারা এর সঙ্গে যোগ করতো ইল্লা শারীকান হুয়া লাকা। তারা অ্যাড করতো কি, লাব্বাইকা লা শারীকা লাকা, আল্লাহ আল্লাহ তো কোনো শরীক নাই আল্লাহ আপনার, তবে যে শরীককে আপনি ঠিক করে রেখেছেন সেইটা ছাড়া। তো এরকম করে তারা আবিষ্কার করেছিল। এখন আমরাও মনে করি যে হ্যাঁ আল্লাহ তো আছেন ঠিকই, কিন্তু ওনার হাতে তো অনেক ক্ষমতা আছে। এটা চলে আসে কিনা মাইন্ডে রাখতে হবে। শয়তান আমাদেরকে তাওহীদ থেকে শিরকের দিকে নিয়ে চলতে পারে। তাহলে এটা হবে মিথ্যা, ধোঁকা, প্রতারণা, অন্য কারো উপরে এত ভরসা রাখা, তাওয়াক্কুল করতে থাকা। আল্লাহর উপরে তাওয়াক্কুল তখন দুর্বল হয়ে যায়, ইমানের খলল পয়দা হয়ে যায়। আল্লাহ তাআলা আরও বলছেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারান ওয়াস সামাআ বিনাআন ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ হচ্ছেন সেই সত্তা, সেই জাতে পাক, যিনি তোমাদের জন্য জমিনকে স্থায়ী হয়ে টিকে থাকার জন্য পয়দা করেছেন। জমিনটা পানির উপরে আসে, কিন্তু পানির উপরে থাকা এই জমিন নড়ে না। না নড়ার জন্য আল্লাহ তাআলা কি করেছেন, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছেন। তা না হলে জমিন কিন্তু এরকম টলটলামান হতো, দুলে পড়তো এদিকে সেদিকে, হাঁটতে গেলে মাথা ঘুরে পড়ে যেতেন। তোমাদের জন্য জমিনকে এভাবে মজবুত হয়ে টিকে থাকার, নড়াচড়া না করে স্থির হয়ে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আর ওয়াসাওয়ারাকুম, তোমাদেরকে শেপ দিয়েছেন, আকৃতি দিয়েছেন, চেহারা, সুরত, হাত পা ইত্যাদি। ফাআহসানা সুওয়ারাকুম, তোমাদের এই সৃষ্টি, তোমাদের অবয়ব, তোমাদের শারীরিক গঠন মানুষ হিসাবে এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম অবয়ব, সর্বোত্তম গঠন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সর্বোত্তম অবয়ব এবং সৃষ্টি দিয়ে পয়দা করেছি। যত রকমের প্রাণী আছে, সুন্দর সুন্দর প্রাণীগুলো আছে দেখলে, হরিণের মতো, মাশাআল্লাহ। আপনাকে হরিণের মতো বানাইলে কেমন লাগতো? খুব সুন্দর লাগতো নাকি? সবচেয়ে সেরা, সবচেয়ে সুন্দর সৃষ্টি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তার আগে ওয়াসসামা বিনাআ, আর আকাশকে সৃষ্টি করেছেন এমন একটা স্ট্রাকচার দিয়ে, এমন একটা ভিত্তি দিয়ে, এমন একটি আসমান, এটা মনে হচ্ছে যেন একটা মানে ভবন, ছাদ রয়েছে এত মজবুত, কিন্তু কোনো পিলার নাই। এই যে বিল্ডিংটার দেখছেন আমাদের মসজিদের, এই বিল্ডিংয়ের একটা বড় ছাদ আছে, তাই না? চতুর্দিকে পিলার আছে, কিন্তু আল্লাহ তাআলা আকাশ সৃষ্টি করেছেন বেগাইরে আমাদিন তারাও নাহা, কোনো পিলার ছাড়া এত বড় শামিয়ানা দাঁড় করিয়ে রেখেছেন। কত বড় একটা হল রুমের মতো, বড় হল রুমে গেছেন না, কেমন অনেক বড় ম্যাসিভ হল রুম, বিরাট ছাদ, কোনো সময় ওই মাঝখানে পিলার থাকে না, চতুর্দিকে থাকে শুধু। কিন্তু আমার আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন, এত উঁচু আকাশ করেছেন, কি এটাকে ধরে রেখেছে, কেন ধপ করে পড়ে গেল না? কোথায় পিলার আছে? বিনা পিলারে তিনি খাড়া করে রেখেছেন। এত বিশাল শামিয়ানা, এত বিশাল ছাদ আমাদের মাথার উপরে। তারপরে আমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে পয়দা করেছেন। তারপরে ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আর তোমাদের জন্য ভালো ভালো সুন্দর সুন্দর
উত্তম রিজিকগুলোকে তোমাদের জন্য তিনি বরাদ্দ করেছেন, ফয়সালা করে দিয়েছেন, রেকমেন্ড করেছেন। আমরা যে খাবারগুলো খাই, মানব জাতি, মানুষ, সেগুলো কত হাই কোয়ালিটি। আর পশু পাখিগুলোও রিজিক খায় আল্লাহ তাআলার, তাদের খাবার দেখেন, মানুষের ময়লা আবর্জনা তারা খাচ্ছে, পশুগুলো ঘাস খাচ্ছে, ঘাসের মধ্যে কত মজা আছে, দিল্লি খাবেন নাকি আপনি? তারপরে সেই আস্ত ঘাস, ওখানে ওখানে এটাকে রান্না করার ব্যবস্থা আছে গরু ছাগলের, তাও নেই। আর আমাদের খাবারের মজা, সুবহানাল্লাহ, কত কত শৈল্পিকভাবে আমাদের খাবার তৈরি করা যায়। এক একজনের মানে খাবারের বাহাদুরি, খাবারের বাহার দেখলে মাশাআল্লাহ, রেসিপিগুলো কত হাই কোয়ালিটি। হ্যাঁ, প্রতিযোগিতা চলে, কে কার থেকে ভালো মজাদার পাক করবে। কি মজা করে আমরা খাই, কি নিয়ামত আল্লাহ তাআলার। সব ভালো ভালো জিনিসগুলো মানুষের জন্য বরাদ্দ করেছে। এত কিছু তোমরা খেয়ে তোমরা আল্লাহকে চিনলে? যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই তিনি হচ্ছেন তোমাদের রব। সেই রবকে তোমরা এখনো চিনলে না। কেন তোমাদেরকে এত আশরাফুল মাখলুকাত করেছেন, সৃষ্টির সেরা করেছেন, তোমাদেরকে সুন্দর করে তোমাদের জীবন পরিচালনার জন্য এই আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ওয়াহির নলেজ দিয়েছেন, নবীদেরকে মাধ্যমে তোমাদেরকে এত সুন্দর দিন দান করেছেন। সেই রবকে তোমরা চিনলে না। ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, কত বরকতে পরিপূর্ণ, কত বরকতের সোর্স সেই রব্বুল আলামিন, যিনি সমস্ত বিশ্বের রব, সমস্ত বিশ্বের সৃষ্টিকর্তা যিনি, রিজিকদাতা যিনি, তাদের রক্ষণাবেক্ষণকারী যিনি, সেই রব হচ্ছেন তোমাদের আল্লাহ। সেই আল্লাহকে তোমরা কি ব্যবহার করো? সে আল্লাহর সঙ্গে তোমাদের সম্পর্কটা কেমন হয়ে যাচ্ছে? কেমনি তোমরা গুনাহ করতে পারো? কেমনি তার নাফরমানি করো? তার রেজেক ক্ষমতারা, তারও রেজেক। আপনি দারোগা হয়েছেন, আপনি ডিসি হয়েছেন, আপনি ওসি হয়েছেন, আপনি অফিসার হয়েছেন, আপনি হর্তাকর্তা হয়েছেন, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন, গর্ব অহংকার করেন। গর্ব অহংকার জায়েজ আছে? আপনাকে এই পজিশনে কে দিয়েছেন, কে নিয়েছে? এই রিজিক আল্লাহর পক্ষ থেকে এসেছে। যত উপরে আপনি উঠেন না কেন, রাষ্ট্রপতি হন না কেন, দেশের বড় কিছু হয়ে যান না কেন, আপনি মনে রাখবেন যে আমি আল্লাহর একটা গোলাম, আল্লাহর চাকর, আল্লাহর ইবাদতের জন্য আমি সৃষ্টি হয়েছি। আল্লাহ আমাকে এগুলো দিয়েছেন, আল্লাহ শুকর আদায় করি, এগুলোর হক আদায় করি, মানুষের উপকার করি, না খালি নিজের পকেট ভর্তি করি। এগুলো মাইন্ডে রাখতে হবে, তাহলেই তৌহিদ থাকলো। তা না হলে নামে তৌহিদ, কাজের মধ্যে তৌহিদ নেই। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি এমন একটা সত্তা, এমন একটা জাতে পাক, যিনি হাই, যিনি চিরঞ্জীব, কোনোদিন তার মৃত্যু হবে না। তিনি জীবন্ত এবং তিনি চিরঞ্জীব। আর অন্যদের যে মাবুদগুলো আছে, মূর্তিগুলো আছে, এগুলি কি জীবিত না মৃত? মৃত। কাঠ দিয়ে বানানো, লোহা দিয়ে বানানো, মাটি দিয়ে বানানো, এগুলো তো মরা। এগুলো কোনো কথা নাই, বার্তা নাই, চোখ নাই, কান নাই, কোনো শক্তি নেই। সেগুলোকে যারা মাবুদ বানিয়েছে, মাবুদ হিসেবে গ্রহণ করেছে, তাদের অবস্থা দেখেন। আর আপনি যে আমার আল্লাহকে মাবুদ পেয়েছেন, শুকর আদায় করবেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সে আল্লাহকে যে আমরা ধরতে পেরেছি, তার উপর যে ঈমান আনতে পেরেছি, এই মাবুদকে এমনভাবে ধরতে হবে, ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, তাকে ডাকো, তার কাছে দোয়া করো, তার ইবাদত করো, একদম খাঁটি করে দিনকে একমাত্র আল্লাহর জন্য ইখলাসের সাথে, যেখানে কোনো শিরক থাকবে না, যেখানে কোনো রিয়া থাকবে না, যেখানে নিজের কোনো অন্য কোনো মতলব থাকবে না। দোয়া, ইবাদত, আল্লাহর বান্দেগী করা, এগুলো এভাবে করতে হবে একদম খাঁটি করে তৌহিদের ভিত্তিতে। এবং কোনো রিয়া, কোনো প্রদর্শনের ইচ্ছা, কোনো নাম কাম, কোনো যশ খ্যাতি, এগুলোর দিকে তোমার নজর নাই। তোমার রবের খেদমত, তোমার রবের কাছে তুমি তোমার দাসত্ব তুলে ধরাই হচ্ছে তোমার একমাত্র জীবনের বড় এইম, তোমার জীবনের বড় উদ্দেশ্য এবং লক্ষ্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইগুলো যদি তুমি বুঝো, তাহলে তোমার আল্লাহ শুকর আদায় করো। বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেটা কোরআনের প্রথম আয়াত। এটা দিয়ে শুরু করি। আর দুনিয়ার সমস্ত মানুষ আমাদের মতন ভালো রিজিক পেল, টাকা পয়সা বলে বাড়িঘর পেল, কিন্তু যারা আমার আল্লাহকে চিনল না, তাদের তুলনায় আমাকে সবচেয়ে বড় জিনিসটা দান করেছেন। সেটা কি?
ঈমান, ইসলাম। এটার জন্য আমার যে কত শুকর আদায় করতে হবে, আপনাকে কত শুকর আদায় করতে হবে। আল্লাহ তাআলার এই কৃতজ্ঞতাকে কখনোই মিস করা যাবে না, ভোলা যাবে না। এত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই আল্লাহ তাআলাকে তাওহীদের ভিত্তিতে এই ঈমানটা হবে। অনেকের ঈমান আছে কিন্তু ঈমানের মধ্যে তাওহীদ নাই। ঈমান আছে বলে দাবি করে, তাওহীদ নাই। যারা মাজারের পেছনে ঘুরে তারাও তো মনে করে সে তাওহীদে বিশ্বাসী, ঈমান আছে, কিন্তু তার মধ্যে কি আছে? শিরক আছে। শিরক থাকলে আর তাওহীদ থাকে? এই দুটো একসঙ্গে থাকতে পারে? আগুন আর পানি একসঙ্গে থাকে? যার ভিতরে এই শিরক আছে তার ভিতরে তাওহীদ নেই, তার মানে সে তার ঈমান কবুল হবে না, তার শিরক করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে এই দোয়া কিছু পাওয়ার জন্য এই মাজারের কাছে যাব না আল্লাহর কাছে যাব? বাংলাদেশে কি পরিমাণ মানুষ পাওয়ার জন্য মাজারের কাছে যায়? মাঝভান্ডারি বাবার কাছে কেউ ফিরে না খালি হাতে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় শিরকের স্লোগান। তো আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। হে নবী, আপনি বলে দেন, আমাকে নিষেধ করা হয়েছে তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো, যাদের কাছে যাও, যাদের কাছে প্রার্থনা করো, যাদের কাছে হাজত পেশ করো, তাদের ইবাদত না করে, তাদের কাছে দোয়া না করে আমার আল্লাহর কাছে ইবাদত করতে, তার কাছে দোয়া করতে আমাকে বলা হয়েছে। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া, কোনো মাবুদের কাছে না, কোনো মাজারের কাছে না, কোনো বুজুর্গের কাছে না যে আমার জন্য এই কাজটা করে দেন। করবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ অনেক সময় দোয়ার জন্য যায়, ঠিক আছে, আপনি আমার জন্য দোয়া করলেন, আমি আপনার জন্য দোয়া করলাম, এটা জায়েজ আছে। কিন্তু যদি আল্লাহর কাছে যাওয়াটাকে গুরুত্ব না দেয় আর ওনার কাছে বলে উনি দোয়া করলে আমার কাজটা হয়ে যাবে, উনি অনেক বুজুর্গ মানুষ, ওনার কাছে একটু যাই, তো এইটা কি আল্লাহর কাছে খুব ভালো বলে আপনার কাছে মনে হয়? এখানেও তাওহীদের ব্যাপারে কোশ্চেন চলে আসে। যদি আপনি তার ইবাদত করেন না কিন্তু আপনার আস্থা আল্লাহর উপরে নাই, এর উপরে আছে, এর উপরে আছে। কোন সময় দেখবেন আপনার কাছে একজন আসলে আপনাকে এমন ধারা ধরলো যে আপনি দোয়া করলেই তার কাজটা হয়ে যাবে। আরে আমার এত বিপদ আছে, একটু মানে অনেক এত বেশি চেয়ে বসে আপনার কাছে, কিন্তু আপনি জানেন যে আপনার কিচ্ছু দেওয়ার নাই, কিচ্ছু দেওয়ার নাই। দোয়া করলে আল্লাহর কাছে, তা আপনি আমার জন্য দোয়া করলে এটা আমার বেশি কাজে লাগবে না আমি আমার জন্য দোয়া করলে কাজে লাগবে? তবে একটা হাদিস আছে যে দোয়া আল্লাহ আখিকা বেযাহরিল গায়ব, কেউ যদি কোনো ভাইয়ের জন্য তার অনুপস্থিতি আল্লাহর কাছে দোয়া করে, সেটা আল্লাহ পছন্দ করেন, কবুল করেন। ঠিক আছে যে আল্লাহ তাকে সেবা দান করেন, আল্লাহ তার বিপদটা দূর করে দেন, কিন্তু এটা একটা সেকেন্ডারি জিনিস। এটার উপরে বেশি তাওয়াক্কুল করব না আমার সরাসরি আল্লাহর কাছে চাওয়ার উপরে বেশি তাওয়াক্কুল করব? আমার সরাসরি উদুনি আস্তাজিব লাকুম, আমাকে বলো আমি সাড়া দেব তোমার ডাকে। এই হলো খাঁটি তাওহীদ। তো আমি তোমরা যেগুলোকে ডাকো, যেগুলোর কাছে প্রার্থনা করো, যেগুলোর কাছে আশা করো, এগুলোর কাছে আমি না, আমাকে আল্লাহ তাআলা কি সুন্দর তাওহীদ দিয়েছেন। লাম্মা জাআনিল বায়্যিনাত, হে নবী বলে দেন, আমার কাছে যখন বায়্যিনাত মির রব্বি, আমার রবের কাছ থেকে পরিষ্কার দলিল প্রমাণ ওহী নাজিল হয়েছে, আমার রবকে কে দেনেওয়ালা, কে উদ্ধার করনেওয়ালা, আমার কাছে সব ক্লিয়ার, আমি আমার রবকে ছেড়ে কেন আরেকজনের কাছে যাব, অন্য কিছুর কাছে যাব? ওয়া উমিরতু আন উসলিমা লিরাব্বিল আলামিন, আমাকে অর্ডার করা হয়েছে, হুকুম দেওয়া হয়েছে আমি যেন রব্বুল আলামিন, যিনি সমস্ত বিশ্বের সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, যিনি সেই রবের কাছে যেন আমি আত্মসমর্পণ করি, তার কাছে যেন আমি ধর্ণা দেই, তার হুকুম যেন মেনে চলি। এই আসলামতের মধ্যে ইসলাম কবুল করা, কালিমা পড়ছে, ইসলাম কবুল করছে, তো সে তো নতুন করে করলো, আমি আপনাকে নতুন করে কালিমা কবুল করা লাগবে নাকি? তা আমারও বলছে যে আন উসলিম রব্বিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেন আমি ইসলাম গ্রহণ করি, অর্থাৎ তার কাছে আমি যেন আত্মসমর্পণ করি, তার কাছে যেন আমি দরখাস্ত দেই, তার গোলামি যেন আমি করি, তার হুকুম যেন মেনে চলি, এটা হলো ইসলাম।
যে আল্লাহর কাছে নিজেকে একদম সঁপে দেওয়া, স্যারেন্ডার করা, আত্মসমর্পণ করা, তার কাছে আমার সব কিছুর মালিক তিনি। এরকম করে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ককে ঠিক মতো পালন করার জন্য বললেন, এইরকম ইসলাম তোমার জীবনে আনো, যে তুমি আল্লাহর কাছেই একেবারে একমাত্র অসহায় হয়ে থাকো, আল্লাহ ছাড়া তোমার আর কোনো আসল ভরসা জায়গা নেই। এইটাকে যখন আমরা ভালো করে রপ্ত করব, তাহলেই আমাদের ইসলামটা ওই আসল ইসলাম হবে। এরপরে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বললেন, নিজের পরিচয়টাকে আরেকটু ভালো করে তুলে ধরলেন, মানুষ তোমরা আমাকে বাদ দিয়ে বিভিন্ন মূর্তিগুলোর কাছে যাও। আমরা যারা মূর্তির কাছে যাই না, বিভিন্ন বড় বড় মানুষের কাছে যাই, অফিসারের কাছে যাই, মন্ত্রীর কাছে যাই, নেতা খাতার কাছে যাই, হ্যাঁ, তাদের কাছ থেকে আমরা পাওয়া অনেক কিছু পাওয়ার আশা করি, সে আল্লাহর কাছে সহজে যাই না। কিন্তু আসলে আমাদেরকে সমস্ত প্রয়োজনের জন্য যে আল্লাহর কাছে যেতে হবে, সে আল্লাহকে হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইখরাজুকুম তিফলা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই স্রষ্টার কাছে আসতে চাও না? কীভাবে সৃষ্টি করলেন তোমাকে? তোমার সৃষ্টিটা একটা বড় একটা ফ্যাক্টর তোমার বোঝার জন্যে। তোমাকে সৃষ্টি করেছিলেন মাটি থেকে, তা আপনাকে আমাকে তো মাটি দিয়ে বানানো নাই, কাকে বানিয়েছিলেন? আদম আলাইহিস সালাম। তা আমাদের বংশের অরিজিনাল ম্যাটেরিয়াল হলো মাটি। এই জন্য কবর দিয়ে আসলে 10-20 বছর, 150-200 বছর পরে এগুলো কি হয়ে যায়? সব মাটি হয়ে যাবে, একসময় হাড্ডিও মাটি হয়ে যাবে। তো অরিজিনালি ওখান থেকে আসছে। এখন আমাদেরকে আল্লাহ আদমের মতো মাটি দিয়ে আমরা করে বানান না, এখন আরেকটি প্রক্রিয়ার মাধ্যমে বানান, কিন্তু আমাদের অরিজিন মাটি। অতঃপর ওই আদম মাটি পরে আদমের সন্তান থেকে এই পর্যন্ত আরও কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে আল্লাহ এভাবে মাটি দিয়ে হাতে বানাবেন না, সুম্মা মিন নুতফাতিন, এক ফোঁটা মনির দ্বারা বানাবেন। এই মনির ফোঁটাটা জায়গামতো যখন পৌঁছে যায়, সুম্মা মিন আলাকাতিন, এটা 40 দিন পরে একটা রক্ত জমাট হয়ে যায়, মানে রক্ত জমে গেলে যেরকম হয় এইরকম একটা টুকরা হয়ে যায়। এরপরে সেটা আলাকা হয়ে যায়, এরপরে সেটা আরও অনেক বিস্তারিত এসেছে, এখানে সংক্ষিপ্ত করা হয়েছে এই আয়াতে, যে এই নোতফা, তারপরে আলাকা, সেটা পরবর্তী পর্যায়ে গোস্তের টুকরার মতো একটা হয়ে যায়। এই গোস্তের টুকরাটা আস্তে আস্তে বড় হতে থাকে, এরপরে তার মধ্যে শেপ হওয়া শুরু হয়ে যায়, হাত পা ইত্যাদি, চেহারা চুহারা। এরপরে হাড্ডি ভিতরে গোস্তে থাকে, বাড়তে সৃষ্টি হতে থাকে। প্রথমেই তো হাড্ডি আসে না, হ্যাঁ, গোস্তের টুকরা হয়ে যায় রক্ত জমার থেকে। এইভাবে যে হয়, সুম্মা ইখরাজুকুম তিফলা, অতঃপর তোমার মায়ের পেটে 9 মাস একটু আগে পরে অল্প বেশি বেশ কম থেকে সুম্মা ইখরাজুকুম তিফলা, এরপর তোমাকে বের করে নিয়ে আসেন একটা শিশু হিসাবে। তুমি শিশু হিসাবে জন্মগ্রহণ করলে, জন্মগ্রহণ করে তুমি তখন অসহায়, তুমি একটু করে গোস্তের মতোই, উঠতেও পারো না, বসতেও পারো না, খেতেও পারো না, হ্যাঁ, তোমাকে তখন লুক আফটার করতে হয়, তোমার তোমার মা করে। আস্তে আস্তে তুমি আবার একটু বড় হয়, 1 বছর 2 বছর, এখন তুমি বসতে পারো, এখন তুমি হাঁটতে পারো, এখন তুমি দৌড়তে পারো। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতবার এরকম বড় হতে 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 এক পর্যায়ে জওয়ান হয়ে অনেক শক্তির অধিকারী হয়ে যাও। তুমি তখন মনে করো আমার অনেক শক্তি আছে, তোমার ভিতরে তখন অনেক পাওয়ার চলে আসে, অনেক কনফিডেন্স চলে আসে। হ্যাঁ, তুমি তখন, তোমাকে এত শক্তিশালী কে বানিয়েছে? যারা ক্রাইম করে, যারা মানুষকে মারধর করে, যারা লুটতরাজ করে, যারা অন্য জায়গা দখল করে, তারা অনেক শক্তিশালী মনে করে না নিজেকে? দুর্বল মানুষ এগুলো করতে যায় তো তার পিঠে মারি ফেলবে। মস্তানি করে কারা? যে মনে করে তার বিভিন্ন রকমের শক্তি আছে, গায়ের শক্তিটাও আছে। তো তুমি লিতাবলুগু আশুদ্দাকুম, তুমি যখন অনেক একটা শক্তি ধারণ করেছো বলে মনে করো ওই লেভেলে যাও, সেখানে তুমি কী করো না করো খেয়াল করো, সেটা তোমার বেশি দিন থাকবে না। এই যে অবস্থা তোমার এত শক্তি আছে, এই শক্তি আবার আমি উজ্জ্ব করবো কেমনে? সুম্মা লিতাকুনু শুয়ুখা, ওকে, অতঃপর আস্তে করে তুমি বুড়ো হয়ে যাবে, বৃদ্ধতা এসে যাবে তোমার মধ্যে, বার্ধক্য চলে আসবে। তুমি আর ওই জওয়ানি, শরীরে এত শক্তি,
আর ধরে রাখতে পারবে না। বেঁচে থাকলে হায়াত লম্বা হলেও আস্তে করে দুর্বল হয়ে আসবে, বুড়ো হয়ে যাবে। এই কথাগুলো মনে রেখো মানুষ, তারা জওয়ান শক্তিশালী, যাদের কাছে এখনও কোনো রোগ ব্যাধি কিছু হয় নাই, যারা এই জুলুমগুলো করে, চাষ করে, সন্ত্রাস করে, মানুষের জায়গা জমি দখল করে, মানুষকে নির্যাতন করে, কথায় কথায় মানুষের উপর ক্ষেপে আসে, আঘাত করে, ক্ষমতা দেখায়, এরাও একদিন শিয়ুখা, একদিন বৃদ্ধ হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে। অমিনকুম মান ইয়াতাওয়াফা মিন ক্বাবল, কিন্তু সবাই কি বুড়ো হওয়া পর্যন্ত বয়স পায়? না, তোমাদের অনেকেই আবার বুড়ো হওয়ার আগেই মরে যায়, এর আগেই মরে যায়। তুমি জওয়ান থাকলেও তুমি বুড়ো হওয়া পর্যন্ত বেঁচে থাকবে, কে গ্যারান্টি দিয়েছে তোমাকে? কত জওয়ান মানুষ মরে যায় না? মরে যাও, শক্তিশালী মানুষ মরে যাচ্ছে। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা ওয়ালাআল্লাকুম তাকিলুন। আর এভাবে আমি তোমাদেরকে প্রত্যেককেই হায়াত যেটা ঠিক করে দিয়েছি, সবাই তোমরা তোমাদের ওই নির্দিষ্ট হায়াত পর্যন্ত পৌঁছবে। যার যতটুকুন পৌঁছার কথা ততটুকু সে কখনো মিস করবে না। তাকে শ্যুট করে মেরে ফেলেছে, তার হায়াত কিন্তু ওই পর্যন্তই বরাদ্দ আছে, নাকি আর একটু বেশি ছিল? না। ওয়ালা আল্লাকুম তাকিলুন। আর এই প্রক্রিয়ার মাধ্যমে এতক্ষণ যা কিছু বললাম, আশা করি তোমরা আকল খরচ করে, জ্ঞান খরচ করে বোঝার চেষ্টা করবে যে তোমাদের কি করা উচিত, তোমাদের দুনিয়ার মধ্যে আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক থাকা দরকার, দুনিয়াটাকে কিভাবে নেওয়া দরকার। এটা যে আখেরাতের জন্য মাজরাআতুল আখেরা, তোমার সম্বল তৈরি করার সুযোগ দিয়েছি, তুমি কতটুকু কাজে লাগাচ্ছ, তোমার শক্তি, তোমার অর্থ, তোমার ক্ষমতা, তোমার যোগ্যতা কোন কাজে লাগাচ্ছ, জান্নাত তৈরি করতে না জাহান্নামে যেতে, কোনটা? এগুলো আমি আকল খরচ করি। হে মানুষ, তুমি সিদ্ধান্ত নাও, তোমার পথকে ঠিক করে নাও। হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু ফাইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। সেই আল্লাহ, তিনি একমাত্র জীবন দান করেন, তিনি একমাত্র মৃত্যু দান করেন। জীবন মৃত্যুর ফয়সালা শুধুমাত্র আল্লাহ তাআলার হাতেই থাকে। আর এই জীবন তৈরি করা, মানুষকে জীবন দেওয়া, সৃষ্টি করা আর মৃত্যু দান করা, এটা কোনোটাই তার জন্য কোনো কঠিন কাজ নয়। ফাইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি যখন কোনো কিছু করার সিদ্ধান্ত গ্রহণ করেন, ফয়সালা করে, এটা করব, এটাকে সৃষ্টি করব, এটাকে শেষ করে দেব, এটা তাকে মৃত্যু দান করব, তুফান আসবে, বন্যা আসবে, দুনিয়া উল্টে যাবে, ভূমিকম্প হবে, সব মেসাকার হয়ে যাবে, এটা তিনি যখনই কিছু এরকম করতে চান, অনেক ওনাকে শক্তি ব্যবহার করতে হয়, অনেক পরিকল্পনা করতে হয়, অনেক কিছু জোগাড় করতে হয়, কিচ্ছু না। ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন, খালি বলে দেয় হয়ে যাও, ফায়াকুন, তখন হয়ে যায়। তিনি যদি বলেন সৃষ্টি হয়ে যাও, হয়ে যাবে। তিনি যদি বলেন ধ্বংস হয়ে যাও, হয়ে যাবে। কীভাবে মুহূর্তের মধ্যে ভূমিকম্পের মতো একটা জিনিস এসে দুনিয়াকে লণ্ডভণ্ড করে দেয়, কত মানুষ মরে যায়, কত বিশাল বিশাল বিল্ডিংগুলো ধপাস করে পড়ে যাচ্ছে, হুমড়ে খেয়ে পড়ছে একটা আরেকটার উপরে। কত কষ্ট করে মানুষ তৈরি করেছিল, তাদের কত সময় লেগেছে, আমার আল্লাহ শেষ করতে কতক্ষণ লাগে? কোন ফায়াকুন। তো এতগুলো ক্ষমতা কি তোমরা আল্লাহর দেখো না? সে আল্লাহর কাছে মাথা নত করবে না? নিজের বাহাদুরি এখনো দেখাবে? আলাম তারা ইলাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি আন্না ইউসরাফুন। আপনি কি দেখেন না ওই লোকগুলোকে যারা আল্লাহর আয়াত নিয়েও ঝগড়া করে, বিতর্ক করে, কন্ট্রোভার্সি বানিয়ে ফেলে কোরআন হাদিস ইসলামকে নিয়ে, বিতর্ক সৃষ্টি করে এবং ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করে। আন্না আন্না ইউসরাফুন, তারা কোন দিকে যায়, কোন দিকে যাচ্ছে তারা? এগুলো তাদের কোথায় নিয়ে যাচ্ছে? তাদেরকে গোমরাহিতে, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাযীনা কাযযাবু বিল কিতাবি ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা ফাসাউফা ইয়ালামুন। ওই লোকগুলোকে আল্লাহ সাবধান করছেন যারা আমার কিতাবকে মানতে অস্বীকার করে। কোরআন ভালো লাগে অনেকের কাছে,
ভালো লাগে না। কোরআনকে জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে বাস্তবায়ন করতে আল্লাহ নাজিল করেন নাই না? খালি ব্যক্তিগতভাবে তেলাওয়াতের জন্য নাজিল করেছেন। কোরআনকে রাষ্ট্রীয়ভাবেও কায়েম করতে হবে। সেই কথা বলতে গেলে যদি বলে আমরা কি আমাদের এই সভ্য সমাজকে 1400 বছরের পেছনে নিয়ে যাব? এই কথা বলার সঙ্গে সঙ্গে ঈমান থাকার কোনো প্রশ্ন থাকে? আর সে আল্লাহ তাআলার কথাকে কাউন্টার করছে, তার এত শক্তি। তুমি মনে করো কোনো মানুষকে তুমি এর মোকাবিলা করছো, এই মানুষগুলো তুমি তাদের কাছে তুমি বললে তুমি তো আমার আল্লাহর বিরুদ্ধে চলে গেলে। মহাপণ্ডিতগুলো, নাস্তিকগুলো, সেকুলারগুলো অনেক স্টেটমেন্ট, অনেক বক্তব্য তারা যখন দেয়, মানে ইসলামের বিষয়ে কথা বলতে গিয়ে তারা দিনকে যেভাবে অবজ্ঞা করে, অ্যাটাক করে, তারা যে আমার মাবুদের বিরুদ্ধে চলে যাচ্ছে, এই যে মাবুদের রিজিক খেয়ে সে এখনও আছে, কি সাহস এগুলো তারা করে। আল্লাযীনা কাযাবু বিল কিতাব, যারা কিতাবকে মানতে চায় না, কিতাব তাদের পছন্দ হয় না। কিতাব মানে কি? কোরআন। এই কোরআন তাদের কাছে ভালো লাগে না। অবিমা আরসালনা বিহি রুসুলানা, আর আমার নবীদেরকে যা দিয়ে পাঠিয়েছি, আমাদের নবীকে কোরআন ছাড়া আরেকটা পাঠিয়েছেন, সেটা কি? হাদিস, সুন্নাহ। তাহলে কোরআন হাদিস দ্বারা মানুষের জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন চলতে হবে যদি মুসলিম আপনি হন। এর বাইরে চলে গেলে যে ইসলাম মসজিদে থাকবে, এটা রাষ্ট্রীয়ভাবে কোনো দরকার নাই, সমাজের মধ্যে দরকার নেই, এটা তো দুনিয়াবি জিনিস। মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করেন, কোনো অসুবিধা নেই। তাহলে এই ব্যক্তির ঈমান ঠিক আছে? কখনো নয়, কখনো নয়। সাউফা ইয়ালামুন, এখন তো লম্বা কথা বলতে পারছে সে, তার অনেক ক্ষমতা আছে, কিন্তু অচিরেই খুব অল্প সময়ের মধ্যে জানতে পারবে কি কথা বলেছিল, কি স্টেটমেন্ট দিয়েছিল, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে না ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে। আল্লাহ তাকে ভালো করে বুঝতে দেবেন তখন।